আপনার বলার জন্য আপনারা থাকেন, আমাদের বীজ দেন, আমরা খাই মরে যাই, বাচ্চা সহ মরে যাই। আর এই বুঝাইতে পারতেছি না যে কত কষ্ট দিয়ে দিন যাইতেছে। ভাই আমাদের 16 মাসের বেতন নাই, আমরা কিভাবে আপনাকে দিব? আমাদের ইউনিয়ন ভিত্তিক হলেও আমার গ্রাম থেকে সিসিতে যেতে প্রায় 50 টাকা অটো ভাড়া লাগে, তাহলে আমার মাসে প্রায় 2400 টাকা। আমি যোগদান করেছি হচ্ছে 23 মার্চের 1 তারিখে। আমরা বেতন ভাতা পাইছি পর্যন্ত জুলাইয়ের 24 জুন পর্যন্ত। 24 জুলাই থেকে আজ অবধি প্রায় 16 মাস আমরা বেতন ছাড়া আসছি। এই 16 মাস বেতন ছাড়া আমরা কিভাবে চলবো? কতটা মানবতার জীবনযাপন করতেছি, এত ঋণে আমরা জর্জরিত। যদি আমরা কমিউনিটি ক্লিনিকে যাই, ঋণদাতা আমাদের কমিউনিটি ক্লিনিকে এসে বসে থাকে যে আবার ঋণ দেন, আপনি সরকারি চাকরি করেন, আপনি বেতন পান, আমাকে বেতন ঋণ দেন দিচ্ছেন না কেন? আমরা তাকে বুঝাইতে পারি না যে ভাই আমাদের 16 মাসের বেতন নাই, আমরা কিভাবে আপনাকে দিব? আমার বাচ্চাটা নিয়ে আমি ছুটিতে আসছি, কিন্তু যখন আমি প্রেগনেন্সি ছিলাম বলার মতো না। আমার এখানে সহকর্মী ভাইরা আছে, তাদের প্রত্যেকেরই মা বাবা অনেক অসুস্থ, বাচ্চা কাচ্চা অসুস্থ। ইভেন বাচ্চা যদি অসুস্থ হয়, মা বাবা অসুস্থ হয়, ডাক্তারের কাছে আমরা নিয়ে যেতে পারি না। কীভাবে নিব? টাকা নাই, কোথা থেকে নিব? কালকে সকাল থেকে আজ অবধি আমরা এখানে অপেক্ষা করতেছি। আমি যে বাচ্চার মা, আমি সকালে একটা রুটি খাইছি, আজ এখন পর্যন্ত কোনো খাবার খাইতে পারি না। তেমনি আমার সহকর্মী ভাইরাও কোনো খাবার খাইতে পারে না। সবারই একটাই কথা যে আমরা 16 মাস জব করি, আমাদের বেতন কেন দিচ্ছে না? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কোথায় আটকে আছে? প্রশাসনিক কোন কাজের জন্য আমাদের বেতনটা দিচ্ছে না? আমাদের অর্থ বরাদ্দ আছে, অর্থ বরাদ্দ থাকার কারণেও কেন আমরা বেতনটা পাচ্ছি না? কাজের অবহেলার কারণে আমরা বেতনটা পাচ্ছি না। প্রশাসনিক বা আমলাতন্ত্রের জটিলতা কোথায়? আমরা এটা সঠিকভাবে সুরাহা পাচ্ছি না। আমার রাষ্ট্রের কাছে এবং জনগণের কাছে আমার বা প্রশাসনিক যারা কাজের দায়িত্ব আছে তাদের কাছে আমার আকুল আবেদন, আমাদের এই আমরা 662 জন কর্মরত আছি, এদেরকে বেতনের ব্যবস্থা করে দেন। নইলে আমাদের একটা রাষ্ট্রের কাছে আবেদন, আমাদের একটা বীজ দেন, আমরা বীজটা খাইয়ে মরে যাই, যাতে আপনাদের বেতন না দেন নাকি। আপনার বলার জন্য আপনারা থাকেন, আমাদের বীজ দেন, আমরা খাইয়ে মরে যাই, বাচ্চা সহ মরে যাই। আর এই বুঝাইতে পারতেছি না যে কত কষ্ট দিয়ে দিন যাইতেছে। আমি আর কিছু বলতে পারতেছি না, আর কত বলবো? এই কোথায় রাখবো এই কষ্ট? কাদের কাছে বলবো? আমি বলার মতো না। আমরা এই আমরা প্রায় 7000 জনকে সেবা দিয়ে থাকি। এই সেবার বিনিময়ে আমরা রাষ্ট্রের কাছে কি পাচ্ছি একটু বলেন? এত মানুষকে আমরা সেবা দেই, এখন আমরা নিজেরাই খাবার পাচ্ছি না। মনে হয় যে আমরা থাল বাটি না রাষ্ট্রে বসে যাই। যদি ওইরকম পরিস্থিতি থাকতো তা আমরা থাল বাটি না রাষ্ট্রে ভিক্ষুকের মধ্যে বসে থাকতাম। একটা মাস্টার্স পাস করে এখন কি আমরা থাল বাটি না রাস্তায় বসতে পারবো? একটা চাকরি করি, গ্রামের মানুষ বলে সরকারি চাকরি করো, তোমরা থাকবে ভালো মতন, তোমাদের বেতন দেয় না কেন? বলেন কোথায় কি করব? আর বলার কিচ্ছু নাই। আমরা তো শুধু একটাই দাবি, আমাদের বেতনের ব্যবস্থা করে দেন। রাষ্ট্রের কাছে আকুল আবেদন, আমাদের বেতনের ব্যবস্থা করে দেন, নইলে আমাদের বীজ দেন। এই প্রশাসন থেকে আমাদের এমডি স্যার বলছে যে এখানে কোনো কাজ নেই, এখানে সকল কিছু প্রশাসনিক যে ইয়েতে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিছে, ওখান থেকে আমাদের বেতনটা হচ্ছে না। যে তোমাদের যত ফাইলপত্র আমাদেরকে চাইছে আমরা সব দিয়েছি। আমাকে দিবেন যে আরও যে আমাদের সহকর্মী যারা আছে 13,000 জন, এর মধ্যে যারা 15, 18 এবং 11 সালে যারা নিয়োগ হয়েছে তাদের বেতনটা নিয়মিত হচ্ছে, কিন্তু যারা আমরা 23 সালে জয়েন করেছি তাদের বেতনটা হচ্ছে না। কেন হচ্ছে না? আমার কাছে এইটাই, এদের কাছে মানে কত জায়গায় আমরা ঘুরতেছি যে আমাদের বেতন কি, তারা বলতেছে আমরা তো ফাইলপত্র সব মন্ত্রণালয়ে পাঠিয়ে দিছি, তোমাদের কাজ হচ্ছে মন্ত্রণালয় যে তোমাদের বেতন দেয় না, এই কথাই তারা বলতেছে।